এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় যে জামিয়া রহমানিয়া আজিজিয়া যে মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসায় কিছুক্ষণের মধ্যেই কিন্তু যিনি সদ্য কারামুক্তি হয়েছেন আল্লামা মামুনুল হক, তিনি গতকাল সকাল 10টায় গাজীপুরের যে কাশিমপুর কারাগার, সেই কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং মুক্তির পরেই তাকে আজ বিকেলে তাদের যে প্রতিষ্ঠান রয়েছেন অর্থাৎ জামিয়া রহমানিয়া আজিজিয়া মাদ্রাসায় তাকে সংবর্ধনা দেওয়ার জন্য যারা হেফাজতুল ইসলামের নেতাকর্মী রয়েছেন তারা প্রস্তুত রয়েছেন এবং এক লাল গালিচা যে সংবর্ধনা, সেই লাল গালিচার মধ্যে কিন্তু ফুল ছিটিয়ে রাখা হয়েছে এবং যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন তার আগমন জানিয়ে। এছাড়াও বিশেষ করে এই লাল গালিচা সংবর্ধনার মধ্যে ফুল ছিটিয়ে হয়েছে এবং হাজার হাজার যারা রয়েছেন হেফাজত কর্মীর পাশাপাশি জামিয়া রহমানিয়া আজিজিয়া মাদ্রাসা যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পর্যায়ের যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়ানোর অবস্থায় রয়েছেন এবং যে লাল গাছের সংবর্ধনা দেওয়া হয়েছে সেটিও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। জানিয়ে রাখি দর্শক, মূলত তাকে আটকের পরে কিন্তু গতকালই দীর্ঘ 3 বছরের বেশি সময় তিনি কারাবরণ করেছেন এবং কারাবরণ শেষে তিনি মূলত দীর্ঘ 3 বছরের কারাবরণ শেষে মূলত গতকাল সকাল 11টায় তিনি মুক্তি পেয়েছেন এবং মুক্তির পরে তাদের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে আজ তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং সেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু মূলত যারা হেফাজতের নেতাকর্মীরা রয়েছেন তারা জড়ো হয়েছেন। পাশাপাশি তার আগমন ঘিরে এক লাল গালিচার সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে এবং সেই লাল গালিচার সংবর্ধনায় এবং সে যে লাল গালিচা রয়েছে সেই লাল গালিচার মধ্যে কিন্তু ফুল ছিটিয়ে রাখা হয়েছে। দর্শক, আমরা কয়েকজন যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই, আপনার সাথে জানতে চাই কোথায় থেকে এসেছেন এবং তার আয়োজন ঘিরে তার মুক্তির পর আপনাদের আসলে আশাটা কি বা নতুন করে প্রত্যাশার জায়গা রয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, আজকে শ্রদ্ধেয় মামুনুল হক সাহেবের মুক্তির পরের দিন আজকে এখানে আমরা এসেছি ওনাকে দেখার জন্য এবং তার কাছ থেকে আমরা কিছু নসিহত শোনার জন্য, আমাদের মনের খোরাক নেওয়ার জন্য আসছি। আল্লাহ যেন মামুনুল হক সাহেবকে হায়াতে তাইয়্যিবা দান করেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু যারা রয়েছেন তারা দাঁড়িয়ে পড়ছেন, অর্থাৎ এখনই যিনি রয়েছেন হেফাজত নেতা, হেফাজত ইসলামের মহাসচিব, তিনি কিন্তু এরই মধ্যে প্রবেশ করছেন এবং তার এই আগমন ঘিরে যারা হেফাজতে রয়েছেন অর্থাৎ জামিয়া রহমানিয়া আজিজিয়া মাদ্রাসায় এই মুহূর্তে কিন্তু যারা রয়েছেন তারা তার আগমন ঘিরে অর্থাৎ সংবর্ধনা দেওয়ার জন্য লাল গালিচার সংবর্ধনা রাখা হয়েছে এবং সেই লাল গালিচার সংবর্ধনার মধ্যে ফুল ছিটিয়ে রাখা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যায় দিনে সরাসরি। দর্শক, এই মুহূর্তে লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন, মতামত জানাতে পারেন। দর্শক, জানিয়ে রাখি মূলত গতকালই আল্লামা মামুনুল হক তিনি জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ 3 বছরেরও বেশি সময় ধরে তিনি একটি মামলায় কারাভোগ শেষে গতকাল তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং তার পরপরই কিন্তু তিনি একটি আনুষ্ঠানিক সংবর্ধনা তাকে দেওয়া হয়েছে। কিন্তু আজ যে সংবর্ধনা দেওয়া হচ্ছে সেটি তাদের যে প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ জামিয়া রহমানিয়া আজিজিয়া যে মাদ্রাসা কমপ্লেক্স, সেই কমপ্লেক্সে তাকে আজ এই মুহূর্তে একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে এবং তার আগমন ঘিরে, তার সংবর্ধনা ঘিরে কিন্তু লাল গালিচার যে সংবর্ধনা সেটিও রাখা হয়েছে। পাশাপাশি সেই লাল গালিচার সংবর্ধনা দেওয়ার জন্য লাল গালিচার উপর কিন্তু ফুল ছিটিয়ে রাখা হয়েছে। দর্শক, তিনি কিছুক্ষণের মধ্যেই এই লাল গালিচা দিয়ে তিনি কিন্তু হেঁটে যে মঞ্চ রাখা হয়েছে সেই মঞ্চে তিনি প্রবেশ করবেন এবং এরপরে তারা আসরের সালাত আদায় করবেন। আসরের সালাত আদায় শেষে তারা একটি এখানে সংক্ষিপ্ত সমাবেশ করার কথা রয়েছে। দর্শক, আপনারা দেখছেন যায় দিনে সরাসরি। দর্শক, এই মুহূর্তে লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন, মতামত জানাতে পারেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আবারও তার আগমন ঘিরে যারা দাঁড়িয়েছিলেন মূলত আবারও বলা হচ্ছে যে নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পথ ধরে কিন্তু মঞ্চে উঠবেন যিনি সদ্য কারামুক্তি পেয়েছেন হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং সদ্য কারামুক্তি নেতা আল্লামা মামুনুল হক। তিনি গতকালই সকাল 10টার কিছু পরে গাজীপুরের যে কাশিমপুর কারাগার, সেই কাশিমপুর কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন এবং এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে তিনি জামিনে মুক্তি হওয়ার কথা থাকলেও
জেলা যে সমস্ত কাগজ থাকে সেসব কাগজ যাচাই বাছাই হতে সময় লাগার ফলে কিন্তু তাকে গতকাল অর্থাৎ একদিন পিছিয়ে তাকে জামিন দেওয়া হয় এবং তার জামিনের পরপরেই যে মুক্তি হওয়ার পরপরেই কিন্তু যারা তার সমর্থকরা রয়েছেন এবং তার সমর্থকরা রাস্তায় তাকে ফুল দিয়ে বরণ করেছেন, ফুল ছিটিয়ে বরণ করেছেন এবং তিনি এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি কথা বলেছেন। কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে অর্থাৎ আজ কিন্তু আনুষ্ঠানিকভাবে তাকে যে সংবর্ধনা সেটি কিন্তু তারা দিচ্ছেন, অর্থাৎ জামিয়া রহমানে আজিজিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে তাকে যে সংবর্ধনা সেটি দেওয়া হচ্ছে এবং সেই সংবর্ধনা ঘিরে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থান থেকে যারা রয়েছেন হেফাজতের কর্মীরা অর্থাৎ যারা তাকে পছন্দ করে থাকেন তারাও কিন্তু এখানে এসে ভিড় করছেন। দর্শক আপনারা দেখছেন জয় দিনের দর্শক আমরা দেখতে পাচ্ছি এবং ওনার ভাই রয়েছেন তিনি এই মুহূর্তে কথা বলছেন এবং দ্রুত আমরা নামাজ পড়ে তারপরে আসে আমাদের ছাত্র ভাইরা আর বাহিরের মানুষদেরকে এখানে নামাজ পড়তে দেই, আমরা পরে আইসা শরীর করবো ইনশাআল্লাহ। ছাত্র ভাইরা যারা দর্শক এখানে একটি এলান করা হয়েছে অর্থাৎ যে যারা ছাত্র রয়েছেন তারা যাতে বাইরে গিয়ে অপেক্ষা করেন এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন নামাজ আদায় করার জন্য অর্থাৎ তাদেরকে ভিতরে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হচ্ছে এবং এর পরপরই অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই কিন্তু হেফাজত নেতা যিনি রয়েছেন আল্লামা মামুনুল হক তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে আসবেন এবং মূলত কারামুক্তির উপলক্ষে এই প্রথম আগমন এবং এরপরে যে সংবর্ধনা সেটি কিন্তু মূলত করা হচ্ছে মাদ্রাসার পক্ষ থেকে। দর্শক এই মুহূর্তে লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন, মতামত জানাতে পারেন। দর্শক আপনারা দেখছেন জয় দিনে সরাসরি দর্শকে দেখতে পাচ্ছেন যে লাল গালিচার সংবর্ধনা যেটি রাখা হয়েছে সেটি কিন্তু ফুলে সজ্জিত করা হয়েছে এবং ফুল ছিটিয়ে রাখা হয়েছে তার আগমন ঘিরে। অর্থাৎ তারা বলছেন যে তাদের যে প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান জামিয়া রহমানে আজিজিয়া যে মাদ্রাসা অর্থাৎ সেই মাদ্রাসায় তার আগমন উপলক্ষে অর্থাৎ কারামুক্তির পরে প্রথম আগমন উপলক্ষে মূলত জামিয়ার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান তারা আয়োজন করেছেন। যদিও তিনি এখনও এই মঞ্চে এসে উপস্থিত হননি, তিনি বাইরে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি এই মঞ্চে আসার কথা রয়েছেন এবং এর মধ্যে কিন্তু সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, প্রস্তুতি রাখা হয়েছে। জানিয়ে রাখি তার আগমন ঘিরে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং তার আগমন এবং সংবর্ধনা ঘিরে রাজধানীর বিভিন্ন স্থান থেকে কিন্তু অনেকে এসেছেন তাকে দেখার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। আপনারা দেখছেন জয় দিনে সরাসরি দর্শক এই মুহূর্তে লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন, মতামত জানাতে পারেন। দর্শক আবারও জানিয়ে রাখছি কারামুক্তি পেয়েছেন গতকাল যিনি হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন এবং হেফাজত নেতা দীর্ঘ 3 বছরের বেশি সময় ধরে যিনি কারাভোগ করেছেন। কারাভোগ শেষে তিনি গতকাল জামিনে মুক্তি পেয়েছেন এবং জামিনে মুক্তি পাওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে তাকে গতকালই সড়কে বিভিন্ন স্থানে যারা রয়েছেন তাদের কর্মী সমর্থক তারা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং আজ আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিষ্ঠিত যে মাদ্রাসা রয়েছে অর্থাৎ জামিয়া রহমানে আজিজিয়া যে মাদ্রাসা সেই মাদ্রাসা আনুষ্ঠানিক আগমন ঘিরে তার সংবর্ধনার আয়োজন করা হয়েছে এবং সেই আগমনকে আরও বেশি বরণ করে নিতে দেশের রাজধানীর বিভিন্ন স্থান থেকে মূলত এখানে আনা হয়েছে এবং তার আগমন ঘিরে যে লাল গালিচার সংবর্ধনা রাখা হয়েছে সেই লাল গালিচা সংবর্ধনার জন্য যে লাল গালিচা সেই লাল গালিচা রাখা হয়েছে এবং লাল গালিচার মধ্যে তাকে ফুলের শুভেচ্ছা দেওয়া হচ্ছে এবং সেই লাল গালিচায় ফুল ছিটিয়ে রাখা হয়েছে এবং কিছুক্ষণ পরপরই তার আসার খবরে তাদের যারা রয়েছেন তারা মূলত জানিয়ে রাখি তাদের আসার খবরে সবকিছু মিলিয়ে যদি বলতে হয় তার আসার খবরে কিন্তু তারা বারবার দাঁড়িয়ে পড়ছেন এবং যদিও এখন মাইক দিয়ে অ্যালান করা হয়েছে যে যাতে সবাই বসে পড়ে যাতে সবাই বসা অবস্থা তাকে দেখতে পারে। দর্শক আপনারা দেখছেন জয় দিনে সরাসরি দর্শক আপনারা দেখছেন জয় দিনে সরাসরি দর্শক এই মুহূর্তে লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন, মতামত জানাতে পারেন। দর্শক আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে যে বছিলায় যে তাদের যে প্রতিষ্ঠিত যে মাদ্রাসা রয়েছে অর্থাৎ জামিয়া রহমানে আজিজিয়া যে কমপ্লেক্স মাদ্রাসা সেই মাদ্রাসায় কিন্তু আজ তার কারামুক্তির পর প্রথম তাদের যে আনুষ্ঠানিক যে
আনুষ্ঠানিক যে সংবর্ধনা সেটি তারা দিচ্ছেন এবং এরই মধ্যে মামুনুল হক কিন্তু এই পথ দিয়ে, অর্থাৎ এই যে লাল গালিচা যে পথ রাখা হচ্ছে, যে লাল গালিচা বিছানো পথে তিনি প্রবেশ করবেন, এই ধরনের কিন্তু প্রস্তুতি রাখা হয়েছে। দর্শক আপনারা দেখছেন যায় যায় তিনি সরাসরি। দর্শক এরই মধ্যে তার আগমনের জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে এবং যে লাল গালিচা পথ, সেই লাল গালিচা পথ কিন্তু ফুলে ফুলে সজ্জিত রাখা হয়েছে। দর্শক আপনারা দেখছেন যায় যায় সরাসরি। দর্শক যে পথটি দেখতে পাচ্ছেন, সে লাল পথ ধরে লাল গালিচা দিয়ে হেঁটে তিনি কিন্তু এই যে মঞ্চে তিনি কিন্তু এসে প্রবেশ করবেন এবং এর মধ্যে তার জন্যে অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে। এবং যদি একটু আপনাদের দেখাই যে পুরো যে প্রাঙ্গণটি রয়েছে, সেই প্রাঙ্গণ জুড়ে কিন্তু যারা রয়েছেন অপেক্ষমান, তারা অপেক্ষা করছেন এবং আমরা যেমনটি বুঝতে পারছি যে এর মধ্যে তিনি কিন্তু প্রবেশ করছেন, অর্থাৎ যে লাল গালিচা যে পথ বিছানো হয়েছে ফুলে সজ্জিত সেই পথ ধরে তিনি প্রবেশ করছেন। দর্শক আপনারা দেখছেন যায় যায় দিনে সরাসরি। দর্শক এই মুহূর্তে লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন। দর্শক জানিয়ে রাখি এই পথ ধরে তিনি কিছুক্ষণের মধ্যে এই যে মঞ্চটি করা হয়েছে, সেই মঞ্চে গিয়ে প্রবেশ করবেন এবং জানিয়ে রাখি এই পথ দিয়ে তিনি প্রবেশ করছেন এবং কিছুক্ষণ পর পরে তাদের যারা রয়েছেন কর্মী সমর্থকরা, তারা কিন্তু বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করছেন, তাকবীর দিচ্ছেন। কিছু মিলিয়ে যদি বলতে হয়, তার আগমন ঘিরে অনেকটাই প্রস্তুতি নিয়েছেন জামিয়া রহমানিয়া, যারা আজিজিয়া মাদ্রাসা যারা কর্তৃপক্ষ রয়েছেন। দর্শক আপনারা দেখছেন যে যারা রয়েছেন এখানে অনেকেই অনেক উৎসাহ দেখাচ্ছেন তার এই দর্শক দেখতে পাচ্ছেন। এর মধ্যে তিনি কিন্তু এই মঞ্চে প্রবেশ করেছেন, এই লাল দেখতে পাচ্ছেন তার আগমন ঘিরে, অর্থাৎ তার আগমন ঘিরে যারা রয়েছেন বিভিন্ন পর্যায়ের হেফাজত, তারা কিন্তু তাকে দেখার জন্য অনেকটা দেখতে পাচ্ছেন। তিনি কিন্তু প্রবেশ করছেন যে অনেকটা দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছে। জানিয়ে রাখি দেখানোর চেষ্টা করছি আপনাদের, তিনি কিন্তু এর মধ্যে যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চ প্রবেশ করছেন এবং হেফাজতের কর্মীরা রয়েছেন, পাশাপাশি দেখছেন যায় যায় তিনি সরাসরি যে ফুল ছিটানো হচ্ছে। মামুনুল হক তিনিও কিন্তু এই মুহূর্তে যে মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চে এসে তিনি বসেছেন। দর্শক আপনারা দেখছেন যায় যায় দিনে সরাসরি। দর্শক এই মুহূর্তে লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন, মতামত জানাতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন যে মামুনুল হক তার কারামুক্তির পর যে আনুষ্ঠানিক কারামুক্তির পরে জানিয়ে রাখি কারামুক্তির পরে প্রথম তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এই আয়োজন করেছেন জামিয়া রহমানিয়া আজিজিয়া যে মাদ্রাসা কর্তৃপক্ষ, তারা এই আয়োজনটি করেছেন। দর্শক আপনারা দেখছেন যায় যায় দিনে সরাসরি। দর্শক এই মুহূর্তে লাইভ থেকে কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন, মতামত জানাতে পারেন। দর্শক আপনারা দেখছেন যায় যায় দিনে সরাসরি। সকলে আমরা বসে যাই, নিজ নিজ জায়গায় সকলে বসে যাই, কেউ দাঁড়িয়ে না থাকি। সকলে আমরা নিজ নিজ জায়গায় বসে যাই, আমরা সকলেই যার যার জায়গায় বসে যাই, কেউ দাঁড়িয়ে না থাকি। দর্শক দেখতে পাচ্ছেন যে আল্লামা মামুনুল হক তিনি কিন্তু এর মধ্যে যারা রয়েছেন তাদের উপস্থিতি তিনি এসে প্রবেশ করেছেন এবং এখন আসরের নামাজের তারা প্রস্তুতি নিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন যায় যায় দিনে সরাসরি।